আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? চলে এসেছি একটি আচারের রেসিপি নিয়ে। বাজারে এখন খুব সস্তা দামে কিন্তু জলপাই পাওয়া যাচ্ছে, তাই বস্তা ভরে জলপাই কিনে এনে কিন্তু এখন প্রায় সবার বাড়িতেই আচার বানিয়ে সংরক্ষণ করা হবে। আচার বানানোর জন্য এখানে আমি আমার প্রয়োজন মতো জলপাই নিয়ে একটা হাঁড়িতে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপর জলপাইগুলোকে একটি ঝুড়িতে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। তারপর পানিটা ঝরে গেলে, ঠান্ডা হয়ে গেলে তারপর এই যে জলপাইগুলোকে আমি এখানে চটকে নিব। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়ে দিব। এইদিকে তেলটা গরম হতে হতে এখানে কিছু রসুনের কোয়া চটকে নিয়ে এই যে গরম তেলের মধ্যে দিয়ে দিব, আর দিয়ে দিব কিছু শুকনো মরিচ। তারপর রসুন আর শুকনো মরিচটাকে তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। আর এখানে দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে এটাকে ভালোভাবে তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি ও পরিমাণ মতো লবণ দিয়ে দিব। চাইলে চিনিটা কিন্তু এখানে কম বেশি করা যেতে পারে। চিনি দেওয়ার পর যদি আচারে চিনি থেকে পানি ছাড়ে, তারপর এই চিনির পানিটাকে ভালোভাবে এখানে শুকিয়ে নিতে হবে। এই আচারের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই আচার বানানোর সময় কিন্তু চুলার কাছ থেকে দূরে সরা যাবে না, অনবরত কিন্তু নাড়তে হবে। আর যখন দেখা যাবে কড়াই আর লেগে আসছে না, তখন বুঝতে হবে আজকের মতো আমাদের আচার বানানো হয়ে গিয়েছে। তারপর এখানে দিয়ে দিব আগে থেকে গুঁড়ো করে রাখা 5 ফোড়নের গুঁড়া। তারপর এটাকে দিয়ে আরও 4-5 মিনিটের মতো নেড়েচেড়ে আচারটাকে এখানে রান্না করে নিব। এখানে একটা কথা বলে রাখি, এখানে আচারটা যদি একদিনে বানানো হয় তবে সেই আচারটা কিন্তু খুব বেশি টেস্টি হয় না। এই জলপাইয়ের আচার টেস্টি করার জন্য 2-3 দিন জাল দিতে হবে। এভাবে আচার বানালে কিন্তু এখানে কোনো সিরকা দেওয়ার প্রয়োজন হয় না। এভাবেই কিন্তু আচারটা অনেকদিন ভালো থাকবে। এই আচারটাকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলে কিন্তু প্রায় অনেক দিনই ভালো থাকবে। তবে 15 থেকে 20 দিন পর পর এটাকে যদি জাল করা হয়, এক্ষেত্রে কিন্তু আরও দীর্ঘদিন ভালো থাকার অনেক সম্ভাবনা রয়েছে। আমরা কিন্তু এভাবে আচার বানাই, তবে আচারে কিন্তু কোনো রকম সিরকা দেই না। 1 থেকে 2 মাস পর পর আমরা এই আচারটাকে বের করে আবার জাল করে রেখে দিই। এক্ষেত্রে আমাদের আচারগুলো অনেক দিন ভালো থাকে। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের এই যে এখানে আচারগুলো 2-3 বার করে জাল করা হয়েছে। তো এই আচারটা প্রথমে যে আচারটা দেখালাম সেটা এখানে যে একদম কালো কালার, এটা 3-4 দিন জাল করা হয়েছে, আর বাকিগুলো 2 দিন জাল করা হয়েছে। তারপর এই আচারটা কিন্তু অনেক টেস্টি হয়েছে খেতে। এভাবে আচার বানালে কিন্তু কোনো রকম সিরকা ছাড়াই সারা বছর জলপাই আচার সংরক্ষণ করা যাবে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।